আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় নারকেলের দুধ দিয়ে কিভাবে সাদা সেমাই রান্না করি। প্রথমে আমি একটা কড়াইতে বাদামগুলো ওইভাবে ভেজে নিব। বাদামগুলো ভেজে উঠিয়ে নিয়ে এভাবে ছোট ছোট করে গুঁড়ো করে নিব। তারপরে ওই কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিব সেমাইগুলো ভাজার জন্য। সেমাইটা অনেক ছোট ছোট করে নিতে হবে। তেলটা দেওয়া হয়ে গেলে একটু গরম হয়ে আসলেই আমি একটু একটু করে সব দিয়ে দিব সেমাইগুলো। আমি এভাবে ছোট করে ভেঙে নিয়েছি, আপনারা ওইভাবে ছোট করে ভেঙে নেবেন। সব একবারে আমি দিয়ে দিব। এবার সেমাইগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। আমি এবার সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে কিছু সময় ধরে লাল লাল করে ভেজে নিব। খুবই ধৈর্য সহকারে সেমাইগুলো ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে দিব। দেখুন এভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি উঠিয়ে নিব। সেমাইগুলো যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না, তিতা হয়ে যায় আর সিদ্ধও হয় না। এই পর্যায়ে আমি নারকেলটা এভাবে কুড়িয়ে নিব। কুড়ানি দিয়ে নারকেল দিয়ে সেমাই রান্না করলে অনেক মজা হয়। নারকেল কোড়া হয়ে গেলে আমি হাত দিয়ে এভাবে একটু চটকিয়ে নারকেলের দুধটা একটু বের করে নিব। আপনারা কারা কারা নারকেল দিয়ে সেমাই খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে বলবেন। তারপরে আমি এভাবে সুন্দর করে ছাঁকনি দিয়ে হাত দিয়ে দুধটা বের করে নিব। এবার আমি কড়াইতে ছাঁকনির সাহায্যে দুধটা দিয়ে দিব। কিছু গরুর দুধ দিয়েছি। দুধটা হালকা গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিব লবঙ্গ, এলাচ আর ডালচিনি দিয়ে দিব। আমি মাটির চুলায় রান্না করছি, মাটির চুলার রান্নাটাই বেশি মজা হয়। তারপরে আমি দিয়ে দিব চিনি, স্বাদ মতো লবণ, কিছুক্ষণ ধরে আমি এটা জাল করে নিব। তারপরে আমি দিয়ে দিব বাদাম, সে বাদাম ভেজে রেখেছিলাম ছোট করে, সেগুলো সব দিয়ে দিব। খুব সহজভাবে রান্নাটা করা যায়। দুধটা উঠলে আসলে আমি সেই সেমাইগুলো দিয়ে দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই যে দেখুন কত সুন্দর ইয়াম্মি হয়েছে দেখতে, খেতেও অনেক মজা হয়েছে।